তারপর মনে পড়ল যে জগতে পিতামাতাকে প্রদক্ষিণ করলেই সমগ্র পৃথিবী ভ্রমণ করা হয়। পিতামাতাকে পরিক্রমা করা মানে পুরো পৃথিবীকে পরিক্রমা করা। এই কথা চিন্তা করে তিনি আনন্দের সাথে উঠে দাঁড়ালেন। যথাবিধি স্নান সেরে পিতামাতাকে একটি পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে পূজা করে 7 বার প্রদক্ষিণ করলেন। গণেশের ব্যবহার দেখে মনে মনে খুশি হলেন শিব পার্বতী। কিন্তু বাইরে গণেশের বুদ্ধি পরীক্ষা করার জন্য শিব বললেন, হে গণপতি, তুমি আমাদের নিয়ম পালন করলে না, তাহলে কেমন করে তোমার বিয়ে দিতে পারি? তুমি আগে পৃথিবী প্রদক্ষিণ করে এসো, যে আগে ফিরে আসতে পারবে তারই তো আগে বিয়ে দেব। কার্তিক তো চলে গেল সেই উদ্দেশ্যে, তো তুমি এখনো শুরুই করলে না। পিতার মুখে এই হেন কথা শুনে তখন গজানন বললেন, আমি তো 7 বার পৃথিবী পরিক্রমা করলাম, এইমাত্র আপনাদের চরণ পূজা করে 7 বার আপনাদেরকে প্রদক্ষিণ করেছি, তো এতে কি আমার পৃথিবী প্রদক্ষিণ করা হলো না? আর যে পিতামাতার পূজা না করে পুণ্যের আশায় তীর্থে তীর্থে ভ্রমণ করে, তার কি পৃথিবী প্রদক্ষিণ হয়? মাতা পিতার পাদ পদ্মই পুত্রের প্রধান তীর্থ। প্রথম কর্তব্য হলো তীর্থযাত্রায় না গিয়ে, সারা দেশে দেশে ঘুরে তীর্থযাত্রায় না গিয়ে পিতামাতার চরণ সেবা করা। পিতামাতার চরণেই সমস্ত তীর্থ আছে। এখন আমি আপনাদের প্রদক্ষিণ করলাম, এতে যদি পৃথিবী প্রদক্ষিণ না হয় তাহলে বেদ বাক্যকে মিথ্যা বলতে হবে। তো গণেশের মুখে এই কথা শুনে